বোনরা আছে, শালতা উপজেলায় একটি আন্তর্জাতিক মানের হসপিটাল করতে হবে। ইনশাআল্লাহ আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, শালতা উপজেলায় একটা হসপিটাল হবে যেখানে আমার মা বোনরা, মুরব্বিয়ানরা স্বল্প মূল্যে তারা চিকিৎসা নিতে পারবে। এখানে আন্তর্জাতিক মানের ডাক্তার থাকবে, নার্স থাকবে, টেকনিশিয়ান থাকবে, সবাই থাকবে যাতে তাদের চিকিৎসার কোনো সমস্যা না হয়। শালতা কলেজ আছে, এই শালতা কলেজের পিছনেও আমার নিজের বাপের কথা বলা ঠিক না, কিন্তু আপনারা জানেন ওবায়দুর রহমান সাহেবের অবদান আছে। শালতা কলেজ আছে, আরো শিক্ষা কেন্দ্র শালতা উপজেলায় প্রয়োজন, আরো শিক্ষা কেন্দ্র শালতা উপজেলায় প্রয়োজন। শালতা উপজেলায় ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। আমি আমার জন্মের পর থেকে দেখতেছি, আমাদের বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত শালতা নগরকান্দার বিভিন্ন মাদ্রাসায় আলেম ওলামারা আসতেন, ওনারা আমার বাবার সাথে দেখা করতেন। আমার বাবা সর্বোচ্চ পরিমাণে প্রত্যেকটা মাদ্রাসায় উনি ওনার সামর্থ্য অনুযায়ী উনি সাহায্য দিয়েছেন। ওনার কোনো টাকা পয়সা ছিল না, উনি ব্যবসায়ীও ছিল না, উনি 1000 কোটি টাকা বানায়ও নাই, কিন্তু ওনার পকেটে যদি 100 টাকা থাকতো তাহলে 200 টাকা উনি আলেম ওলামা মাদ্রাসাদেরকে দিয়েছে। এই মাদ্রাসাগুলোর সংস্কার করতে হবে। আমাদের মেয়েদের অনেক মাদ্রাসা আছে, আমাদের বোনদের মাদ্রাসা আছে, আমাদের ভাইদের মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোর সংস্কার করে উন্নত মানের মাদ্রাসা বানাইতে হবে। আরো বেশি মাদ্রাসা যদি প্রয়োজন হয়, শিক্ষার প্রয়োজন হয়, সেটাও করতে হবে। মসজিদগুলোর সংস্কার করতে হবে। যদি করা যায়, বিগত দিনে একটা সরকার ক্ষমতায় ছিল, তারা কতটুকু মাদ্রাসা মসজিদের দিকে ধ্যান দিছে আমি জানি না, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়, এই দলের কথা আপনাদের মনে রাখতে হবে, বিএনপি একটা মাত্র দল সারা বাংলাদেশে যাদের কাছে আলেম ওলামারা নিরাপদ, আলেম ওলামারা নিরাপদ। শাপলা চত্বরে হেফাজতের মিটিং এ আমাদের শালতা উপজেলার অসহস্র আলেম ওলামারা তারা আহত হয়েছিল, কয়েকজন নিহত হয়েছিল, পা ভেঙে গিয়েছিল, চোখ উপড়ে ফেলেছিল, গুলি করা হয়েছিল। আপনারা ভুলে গেছেন? সেই আলেম ওলামারা কিন্তু এখনো আহত অবস্থায় তাদের বাড়িতে বসবাস করে শালতা উপজেলায়। রামকান্তপুরে নেই, আমার মনে আছে আমি রামকান্তপুরে আসছিলাম, আমি বাহিরদিয়াতে আসছিলাম। এই বাহিরদিয়ার আলেম ওলামারা হেফাজতের তারা মিটিং এ তারা ঢাকায় গেছিল দেখে তৎকালীন পুলিশ তাদেরকে মারছিল। ভুলে গেলে চলবে না। মিথ্যা মামলায় তারা দিনের পর দিন জেল খেটেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা আমার আব্বা যখনই এই এলাকায় নগরকান্দা শালতা এমপি মন্ত্রী ছিল, কোন আলেম ওলামার উপর ফুলের টাকা পড়ে নাই, কোন ধর্মের মানুষের উপর ফুলের টাকা পড়ে নাই, কোন মানুষের উপর প্রতিহিংসামূলক মামলা হয় নাই, কোন মানুষকে মিথ্যা মামলা জেলে দেওয়া হয় নাই। আজকে প্রতিহিংসার রাজনীতি আমরা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি যে বাপের সন্তান, আমি মনে করি যে প্রতিহিংসা দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে হয় ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে। আপনি যদি সম্মান পাইতে চান, ভালোবাসা পাইতে চান, সম্মান দিতে হবে, ভালোবাসা দিতে হবে। আমার বাপের শিক্ষা, বিএনপির শিক্ষা, শহীদ জিয়ার শিক্ষা, তারেক রহমানের শিক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা, জনগণের পাশে দাঁড়াতে হবে, সাধারণ জনগণের পাশে থেকে তাদের সেবা করতে হবে, তাইলে সম্মান আর ভালোবাসা পাওয়া যায়।